নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আপনার জীবন কি ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যাচ্ছে? আপনি কি অন্ধকারে তলানিতে গিয়ে ঠেকেছেন? যেন বাস্তবতার থেকে নিজেকে সম্পূর্ণ স্বতন্ত্র মনে হচ্ছে। জীবনে কিছুই আর ভালো লাগছে না। জীবন যেন এক যুদ্ধ, আর সেই যুদ্ধের কিনারায় আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার হাতে নেই কোনো অস্ত্র, অর্থাৎ নেই কোনো মনোবল, নেই কোনো শক্তি। চারিদিকে মরুভূমির মতো ধুধু হাহাকার, যেন প্রকৃতি আপনাকে কিছু বলতে চাইছে। আপনার শোনার সামর্থ্য নেই, শোনার মতন ক্ষমতাও নেই, আপনার কিছুই করার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একাকিত্ব অনুভব করছেন, আপনার আশেপাশে কেউ নেই। বন্ধুরা, তাহলে কেউ কি আপনাকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে? দিনের পর দিন ধরে ষড়যন্ত্র চলছে আপনাকে অন্ধকারে ঠেলে ফেলার। তাহলে আজ এই বার্তা শুধুমাত্র আপনার জন্য। আশা রাখবো ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটি শুনবেন, আর এই ইউনিভার্সের বার্তাকে অবহেলা করবেন না। আপনি জানলে অবাক হবেন কিছু সুস্পষ্ট লক্ষণ, যেই সুস্পষ্ট লক্ষণগুলো আপনাকে বোঝাবে ক্রমাগত কিভাবে আপনার জীবনটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ আছে যে আপনাকে শেষ করতে চায়, আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করতে চায়, আপনাকে ক্রমাগত অপমান করতে চায়, আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে, আপনার সিদ্ধান্তগুলোকেও নিয়ন্ত্রণ করতে চায়, যেন আপনাকে সম্পূর্ণ সেই পরিচালনা করবে, আবার আপনাকে অপদস্থ করতেও ছাড়বে না। আপনার অনুভূতিগুলোকে অবজ্ঞা করবে, আপনার প্রতি কোনো সহানুভূতি তো নেই, উপরন্তু আপনার মূল্যবোধকেও নষ্ট করতে চায়। যদি সত্যি কেউ আপনাকে আজ এই পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে, আর আপনি অনুভব করছেন সেই অন্ধকার জগতে আপনি একাকী আছেন, তাহলে আজকের এই বার্তা শুধুমাত্র আপনার জন্য। ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তা শুনুন, খুঁজে পাবেন সেই পথের দিশা, যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই অন্ধকার জগৎ থেকে। নাম্বার 1, নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি আপনাকে সর্বদা নিয়ন্ত্রণে রাখতে চায়, আপনার সিদ্ধান্তগুলোকে বাধা দিতে চায় এবং আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে, তাহলে জেনে রাখবেন সে আপনার জন্য বা আপনার জীবনে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রেখে আপনাকে পরিচালনা করতে চায়। নাম্বার 2, মিথ্যে কথা। যদি কোনো ব্যক্তি বারংবার আপনাকে মিথ্যে কথা বলে, প্রথম অবস্থায় আপনি বুঝতে পারেননি, কিন্তু পর মুহূর্তে আপনি বুঝতে পারছেন সে কেন এমন করছে বা সে মিথ্যে বলছে। আপনি জেনে রাখুন সেই ব্যক্তি আসলে একজন খারাপ ব্যক্তি, যে আপনার কখনোই ভালো চায়নি, যে আপনাকে ধ্বংস করতে চেয়েছে, যে আপনাকে শেষ করতে চেয়েছে, আপনাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। তাই সঠিক পথে আপনাকে যখনই আপনি এগিয়ে যাচ্ছেন, কোনো না কোনো মিথ্যে কথা বলে আপনাকে আটকে দেওয়ার চেষ্টা করছে। নাম্বার 3, অপমান। যে ব্যক্তি আপনাকে সামনে দিয়ে মিষ্টি কথা বলে সুমধুর সম্পর্ক গড়ে তুলেছে এবং সকলের সামনে কোনো না কোনোভাবে আপনার অন্তরের কথাগুলো প্রকাশিত করেছে, আপনার আত্মবিশ্বাস নষ্ট করেছে, সকলের সামনে আপনাকে নিয়ে মজা করেছে, আপনাকে ছোট করে আনন্দ পেয়েছে, সেই ব্যক্তি আপনাকে অন্ধকারের জগতে ঠেলে ফেলতে চায়। তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। নাম্বার 4, যে ব্যক্তি, অর্থাৎ একটা অনুভূতির অবজ্ঞা। আপনার অনুভূতির কোনো দাম নেই, আপনার
অন্তরের কোনো কথা, কোনো কষ্ট, কোনো কিছুর দাম নেই। আপনার প্রতি নেই কোনো সহানুভূতি। কষ্ট শোনার জন্য প্রস্তুত নয়, উপরন্তু তারা কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত। নাম্বার 5, ভয়। যে ব্যক্তি আপনাকে এগিয়ে যাওয়ার পথে, সাফল্যের পথে নানা রকম বিপদের সংকেতের কথা বলে ভয় দেখিয়ে আটকে রাখার চেষ্টা করবে, বা কখনো কোনো কিছু ক্ষেত্রে আপনাকে হুমকি দেবে, আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, অথবা আপনাকে সর্বদাই একাকিত্ব জীবনের দিকে ঠেলে দেবে, জেনে রাখবেন সেই আপনাকে অন্ধকার জগতে ঠেলেছে আজ, তাই আপনি অন্ধকারে তলিয়ে যাচ্ছেন, উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছেন। একটা মুহূর্তে আপনি অনেকটা শক্তিশালী ছিলেন, কিন্তু আজ আপনার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, আপনার মনোবল হারিয়ে গেছে, আপনি হতাশ হয়ে পড়েছেন, যেন চারিদিকে শুধু জল আর মাঝখানে আপনি। কোনো কিনারা ধরে ওঠার শক্তিটুকু আপনার নেই। জীবনে এগিয়ে যাওয়ার যে ছন্দ, তাও আপনি হারিয়ে ফেলেছেন। যেন মনে হচ্ছে আপনি অথই জলে তলিয়ে যাবেন। ঠিক ধীরে ধীরে আপনার পা এগিয়ে যাচ্ছে সেই অন্ধকার জগতে। আপনি অনুভব করছেন জীবন থেকে যেন সব কিছু হারিয়ে যাচ্ছে আর আপনি একা হয়ে যাচ্ছেন। কিন্তু চিন্তা করবেন না, ভাববেন না, এই একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারবে না। ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে। এক ক্ষুদ্র আলোক বিন্দুকে অনুভব করুন। সকাল সন্ধে নিজের জন্য বাঁচুন, মহাবিশ্বকে নিজের কাছে আকর্ষিত করুন, সংযুক্ত করুন। নিজের মনের আনন্দের কথা, উপলব্ধির কথা মহাবিশ্বকে বলুন। তিনি আপনার বন্ধু আর তিনি আপনার পথপ্রদর্শক। তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে সাফল্যের পথ দেখাবেন, তিনি আপনাকে সম্মানিত করবেন, তিনি আপনার জীবনকে গড়ে তুলবেন। এই বিশ্বাস যদি আপনার জীবনের আত্মবিশ্বাসী হয়ে ওঠে, আপনার আত্মাকে, আপনার আত্মার শক্তিকে নষ্ট করার ক্ষমতা কারোর নেই। তাই নিজের জন্য বাঁচুন, যা ভালো লাগে তাই করুন। যদি ঘুরে আনন্দ পান ঘুরুন, যদি খেয়ে আনন্দ পান মন খুলে খাবার খান, যদি হেসে আনন্দ পান হাসুন। খোলা জায়গায় শ্বাস নিন, অনেকটা পথ হাঁটুন, প্রকৃতির সঙ্গে কথা বলুন, প্রাকৃতিক পরিবেশে নিজেকে আরও আকৃষ্ট করুন, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংযুক্ত হন। জীবন ধীরে ধীরে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে প্রবেশ করবে। আপনিও আপনার জীবনের মূল ছন্দে ফিরে আসবেন, সুন্দর সুখে শান্তিতে জীবন যাপন করবেন। অনেক অর্থও আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে। যা কিছু আপনি না পেয়েছেন সেই সব কিছুই পাবেন। নিজেকে বাঁচাতে হবে, এমন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে হবে। বন্ধু, পরিবার সকলের সঙ্গে যতই আপনি দূরত্ব বজায় রাখবেন তত একা হয়ে যাবেন। তাই খারাপ ব্যবহার আপনি নিজে থেকে পাননি, কারোর আচরণে পেয়েছেন। কারোর আচরণে আপনি আপনার কাছের মানুষদের কাছে আজ খারাপ হয়ে গিয়েছেন। আপনাকে নিজের নিজের সততা আর নিজের কর্তৃত্ব, নিজের অধিকার নিজেকেই বজায় রাখতে হবে এবং তাকে ক্ষুণ্ণ করতে দেয়া যাবে না। নিজের ওপর আস্থা হারাবেন না, তাহলে কিন্তু আর কিছুই করার থাকবে না। যদি আপনি নিজের ওপরেই ভরসা হারিয়ে ফেলেন, আর সত্যিই কিছু করার থাকবে না। তাই আত্মবিশ্বাসটা বজায় রাখতে হবে আর নিজেকে বুঝতে হবে আপনি কি চাইছেন, কিসে আপনার মন খুশি হচ্ছে, কিসে আপনি আত্মসন্তুষ্টি পাচ্ছেন। নিজের আত্মাকে সন্তুষ্ট করার প্রচেষ্টা চালিয়ে যান। সুখ আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে, ইউনিভার্স আপনার দিকে এগিয়ে আসবে। সূক্ষ্ম সেই আলোক বিন্দুই আপনাকে জীবনের মূল স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে, আর নতুন ভোর হবে আপনার জীবনে, নতুন সূর্য উদিত হবে, আলোকিত হয়ে উঠবে আপনার জীবন। অনেকটা সুখ শান্তি ফিরে পাবেন, আপনি জীবনে এগিয়ে যাবেন। আপনাকে
অন্ধকার জগৎ থেকে নিজেকে বের করে আনতে হবে। আপনার সহায় হবেন ইউনিভার্স। তাই নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি আত্মবিশ্বাসকে বজায় রাখুন। কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি হয়তো কোনো হঠাৎ আকস্মিক ঘটনার দ্বারাও এই অন্ধকার জগতে তলিয়ে যেয়ে থাকতে পারেন। হতে পারে প্রিয়জনের হঠাৎ মৃত্যু আপনি মেনে নিতে পারেননি। কিন্তু জেনে রাখবেন, মানসিকভাবে শক্তি হারিয়ে ফেললে আপনার আর কিছুই করার থাকবে না। তাই জীবনটা বড্ড ছোট, মানসিক শক্তি হারাতে দিলে চলবে না। মানসিক শক্তিকে ধরে রাখতে হবে। জীবনে চিন্তা নয়, জীবনে সুখের প্রয়োজন। সুখ সন্ধানী নিজেকেই হতে হবে। চিন্তা কিছুই হবে না, কর্মের দ্বারা চিন্তাকে দূর করতে হবে। তবেই আপনি জীবনের মূল স্রোতে ভেসে যেতে পারবেন, ফিরে পাবেন সেই সুখের আনন্দের দিন। মহাবিশ্বকে বলুন আই অ্যাম সরি। তার কাছে ক্ষমা চাইছেন নিজের কখনো অজ্ঞানতাবশত ভুলের জন্য। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স।